চলুন আমরা আজকে আলোচনা শুরু করি। শুরুতে আমরা সূরা বাকারার ফজিলত সম্পর্কে একটা হাদিস দেখব। সূরা আল বাকারা অত্যন্ত উপকারী একটি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। অর্থাৎ ঘরে কোরআন তেলাওয়াত করো। কারণ এখান থেকে বোঝা যায় যে কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা না। অনেক সময় আমি দেখি অনেকে গিয়ে কবরে বসে কোরআন তেলাওয়াত করছে। কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা না এবং কোরআন তেলাওয়াত করে এর সওয়াব মৃতকে দেওয়া, যদিও এই বিষয়ে কোনো আলেমের মত আছে, কিন্তু তারপরেও আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে এর কোনো ভিত্তি নেই বলেই মনে হয়। কাজেই তেলাওয়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরকে তেলাওয়াতের জায়গা বানাও। কবরস্থান, তোমার ঘরটা যেন কবরের মতো হয়ে না যায় যেখানে কোরআন তেলাওয়াত হয় না, সালাত হয় না। কাজেই ঘরে আমাদের সালাত এবং কোরআন তেলাওয়াতের একটা অংশ অবশ্যই থাকা উচিত। এরপর তিনি বললেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নিশ্চয়ই শয়তান ওই বাসা থেকে পালায় যেখানে সূরা আল বাকারা পড়া হয়। তাহলে সূরা বাকারা শয়তানের বিরুদ্ধে প্রোটেকশনের একটা খুব চমৎকার উপায়। এই হাদিসটি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। কোরআন পড়ো যখনই বলা হচ্ছে, কোরআন পড়ো বললে এই একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন, যেটাকে পড়তে বললে আমাদের অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমাদের মনে হয় যে না বুঝেই তো পড়ব। আর অন্য সমস্ত বইয়ের ক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় যে পড়ো, তাহলে আমরা ১ম এই বুঝি যে আমাকে পড়ে বুঝতে হবে সেখানে কি বলা হয়েছে। এটা একটা মজার ব্যাপার। যদিও আল কোরআন না বুঝলেও তিলাওয়াতের সওয়াব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের শুধু তিলাওয়াতের উপরেও, অর্থাৎ না বুঝে তিলাওয়াতের উপরেও সওয়াব দিয়ে দিয়েছেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন পড়ো, তখন আমাদের ১ম এই এটা বোঝার কথা ছিল না যে আমি শুধু অক্ষরগুলো পড়ব, অর্থ বুঝব না। অর্থ বোঝা এবং জানার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। শুধু না বুঝে পড়াটা এখানে উদ্দেশ্য না। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই বিষয়টা আরো স্পষ্ট হয় পরের অংশে, যে কোরআন পড়ো, কারণ কিয়ামতের দিন কোরআন এর আসহাব যারা, এর সঙ্গী সাথীদের জন্য শাফায়াতকারী হিসেবে আসবে। আর সাহিবুল কোরআন হচ্ছে যে কোরআন তেলাওয়াত, কোরআন চর্চা, এর অর্থ জানা, এর আমল, এই সবকিছুর দ্বারা কোরআনের সাথে লেগে থাকে। সেই হচ্ছে সাহিবুল কোরআন। তাহলে কোরআন পড়া মানেই হচ্ছে কোরআন বোঝা, আমল করা। কোরআনের বিশ্বাসকে অন্তরে ধারণ করা। কোরআনের আমলকে অঙ্গ-প্রত্যঙ্গে ধারণ করা এবং কোরআনের আখলাককে আমাদের চরিত্রে ধারণ করা। তারপর তিনি বললেন, ইকরাউ আয-যাহরাওয়াইনি আল-বাকারাতা ওয়া সূরাতা আলী ইমরান। যে কারণে হাদিসটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে সূরা আল-বাকারার ফজিলত। তিনি বললেন যে উজ্জ্বল ২ সূরা তোমরা পাঠ করো। একটা হচ্ছে বাকারা, একটা হচ্ছে আলে ইমরান। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের দিন এই ২ সূরা আসবে। কাআন্নাহুমা গামামাতান, তারা যেন ২ টা মেঘ। আও কাআন্নাহুমা গায়ায়াতানি, অথবা শামিয়ানার মতো। আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফা, অথবা ডানা মেলে থাকা পাখির ২ টি ঝাঁক। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এর সাথীদের পক্ষে বিতর্ক করবে, সাথীদের পক্ষে কথা বলবে যারা বাকারা, আলে ইমরান পড়েছে এবং এর উপর আমল করেছে, একে জীবনে বাস্তবায়ন করেছে। ইকরাউ সূরাতাল বাকারা, এরপর বললেন সূরা বাকারা পড়ো। ফাইন্না আখযাহা বারাকাহ, সূরা বাকারাকে আয়ত্ত করা এটা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরাহ, একে ছেড়ে দেওয়া আক্ষেপের কারণ। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, জাদুকরেরা এর মোকাবেলা করতে পারে না। অর্থাৎ জাদুর বিরুদ্ধে সূরা আল বাকারা অত্যন্ত কার্যকর। তাহলে আমরা দেখলাম যে শয়তানের বিরুদ্ধে, জাদুটোনার বিরুদ্ধে সূরা আল বাকারা একটা শক্তিশালী হাতিয়ার। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা আর-রাজুলু ইযা ক্বারা আল বাকারাতা ওয়া আল ইমরান জাদ্দা ফিনা। আমাদের মধ্যে কেউ যখন বাকারা এবং আলে ইমরান পড়তেন, আমাদের মধ্যে তার মর্যাদা বেড়ে যেত। এখানেও একটা জিনিস লক্ষণীয় যে সাহাবীদের কেউ একটা সূরা পড়েছেন, কথার মানে কি? যদি বলা হয় যে একজন সাহাবী তিনি সূরা আল বাকারা পড়েছেন, তাহলে তাদের কাছে এর অর্থ ছিল
তিনি এই সূরাটা মুখস্থ করেছেন, এর অর্থ বুঝেছেন, এর মধ্যে যে সমস্ত আহকাম আছে সেই হুকুম আহকামগুলো তিনি শিখেছেন, আয়ত্ত করেছেন। এই সব কিছু মিলে বোঝানো হতো কারা আল বাকারা, তিনি বাকারা পড়েছেন। তাহলে সূরা আল বাকারা এবং আল ইমরান ২ টা সূরা কেউ আয়ত্ত করলে, এইজন্য অনুবাদে লেখা হয়েছে আয়ত্ত করা। কেউ যদি আয়ত্ত করত তাহলে তাদের মর্যাদা বেড়ে যেত। কেন? কারণ এই ২ টা সূরার মধ্যে অনেক হুকুম আহকাম আছে। এই ২ টা সূরা মুমিন সম্প্রদায়ের জন্য অবতীর্ণ হয়েছে। বাকারা এবং আলে ইমরান আমরা যখন মুসহাফ খুলে পড়তে শুরু করি শুরুর দিকে থাকে, কিন্তু অবতীর্ণ হওয়ার দিক থেকে এটা শুরুর দিকে ছিল না। মাক্কি যুগে অবতীর্ণ হয়নি, মাদানী যুগে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন মুসলিম সমাজের জন্য, মুমিন সম্প্রদায়ের জন্য যাবতীয় বিধিবিধান নিয়ে এই ২ টি সূরা অবতীর্ণ হয়েছে। এতে বহু আহকাম আছে। এইজন্য এই ২ টা সূরার গুরুত্ব অনেক বেশি।